চল স্টার্ট করি। লাস্ট ক্লাসে দেখ পড়েছিলাম হচ্ছে সবার শেষ হ্যালোএনিনের রিয়াকশান। হ্যালোএনিনের রিয়াকশানের মধ্যে তিনটে অনেকগুলো টাইপের রিয়াকশান পড়েছি, যার মধ্যে সবার শেষে আমি পড়েছিলাম অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান। আর অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের রেট কীভাবে বাড়াতে পারবো সেটাও আমি দেখেছিলাম ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপকে অ্যাটাচ করে, ঠিক আছে। তারপরে দেখেছিলাম যে ডাউস প্রসেস। তো ডাউস প্রসেসে আমার রিয়েজেন্ট কী ছিল, ডাউস প্রসেসের শর্ট নোট তোকে পাঠিয়েছিলাম, তুই বাড়িতে পড়েছিস। ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন অফ ফেনল ছিল হচ্ছে আমার বেসিক্যালি ডাউস প্রসেস। তাহলে তুই আমাকে এখন এই কোশ্চেনটার অ্যান্সার দে দেখি, চল লেখ, পড়ে এসছিস বাড়ি থেকে, তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার দে। ধর আমার কাছে আজ হচ্ছে ক্লোরোবেনজিন, খাতায় লেখ ক্লোরোবেনজিন ধর আছে। ক্লোরোবেনজিনের মধ্যে আমি দিলাম হচ্ছে কি অ্যামোনিয়া, অ্যামোনিয়া দিয়ে আমি দিলাম কি সাপোজ হাই টেম্পারেচার হাই প্রেশার, হাই টেম্পারেচার আর হাই প্রেশার। প্রোডাক্টটা কী হবে, মেন প্রোডাক্টটা কী হবে? ক্লোরোবেনজিনের মধ্যে আমি দিলাম অ্যামোনিয়া, হাই টেম্পারেচার হাই প্রেশার। প্রোডাক্টটা কী হবে? যেভাবে আগের দিন ডাউস প্রসেস করেছিলাম সিমিলার হতে ভাবনা চিন্তা কর। ক্লোরোবেনজিনের মধ্যে দিলাম আমি হাই টেম্পারেচার হাই প্রেশার আর অ্যামোনিয়া, তাহলে প্রোডাক্টটা কী হবে? আচ্ছা, কে কোথায় গিয়ে অ্যাটাক করতে পারে কীভাবে ভাববো? এখানে অ্যামোনিয়া, অ্যামোনিয়া কী মলিকুল হিসেবে বিহেভ করতে পারে? অ্যামোনিয়ার মধ্যে কী আছে বলতো? অ্যামোনিয়ার মধ্যে কী আছে? লোন পেয়ার আছে, এক্স্যাক্টলি। তাহলে অ্যামোনিয়া কী হিসেবে বিহেভ করতে পারে? কী হিসেবে বিহেভ করতে পারে? লুইস বেস বা নিউক্লিওফাইল। তার মানে কী বলতো, নাইট্রোজেনের মাথায় হচ্ছে লোন পেয়ার, এক্স্যাক্টলি নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে, তার মানে এটা হচ্ছে আমার নিউক্লিওফাইল হিসেবে বিহেভ করতে পারে। দেখ লাস্ট ক্লাসে আমি দেখেছিলাম হ্যালোএডিনগুলো আমার এএনএস বা অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনে নর্মালি পার্টিসিপেট করে না, আমাকে টেম্পারেচার প্রেশার বাড়াতে হয় বা জোর করে করাতে হয় বেসিক্যালি রিয়াকশন, এটা আমি দেখেছিলাম। তাহলে এখন বল এখানে কি হতে পারে? হাই টেম্পারেচার হাই প্রেশার করছে, তাহলে কী হতে পারে? কী হতে পারে? কে কোথায় গিয়ে অ্যাটাক করবে? কে কোথায় গিয়ে অ্যাটাক করবে? এক্স্যাক্টলি সিএল সরে যাবে, তার মানে সিএল এর যে কার্বনে লেগে আছে সেই কার্বনে গিয়ে কে অ্যাটাক করবে? NH3 লোন পেয়ার গিয়ে এই কার্বনে অ্যাটাক করবে, এটা হবে। আর সিএলকে বার করে দেবে, এটা যাতে হয় ভালো মতন, ওই জন্য আমি হাই টেম্পারেচার হাই প্রেশার দিয়েছি। তাহলে আমার সেই সূত্রে প্রোডাক্টটা ফার্স্ট স্টেপে কী হবে, কী পাবো বল? এটা বেনজিন। তাহলে নাইট্রোজেন লোন পেয়ার দিয়েছে, বুঝে বুঝে আঁকবি, বুঝে বুঝে খাতার মধ্যে আঁক। নাইট্রোজেন লোন পেয়ার দিয়েছে, কাকে দিয়েছে? এই কার্বনে। তাহলে নাইট্রোজেনের সাথে কার্বনের বন্ড হবে। আচ্ছা, নাইট্রোজেন লোন পেয়ার দিয়েছে, তাহলে নাইট্রোজেনের মাথায় কোন চার্জ ডেভেলপ হবে? নাইট্রোজেনের মাথায় হচ্ছে প্লাস চার্জ ডেভেলপ। নাইট্রোজেনের সাথে কটা হাইড্রোজেন লেগেছিল? তিনটে হাইড্রোজেন। কটা হাইড্রোজেন লেগে থাকবে? তিনটেই লেগে থাকবে। আমি তো ম্যাজিক করছি না এখানে, তিনটে হাইড্রোজেন লেগেছিল তো তিনটেই লেগে থাকবে। বেরিয়ে গেছে কি আমার সিস্টেম ছেড়ে? কে বেরিয়ে গেছে সিস্টেম ছেড়ে? Cl মাইনাস। এইবারে তোর মনে হয় কী মনে হয় বলতে, এরপরে কী হবে? নাইট্রোজেন ইলেকট্রন দেওয়ার পরে নাইট্রোজেনের কী হয়, এটা আমি দেখেছিলাম কোনো না কোনো মেকানিজমের মধ্যে দেখেছি। কী হবে? নাইট্রোজেন পরের স্টেপে কী করবে? নাইট্রোজেন ইলেকট্রন দিয়েছে, তাহলে নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ। এক্স্যাক্টলি ঠিক বলেছিস একদম, তার মানে বাড়িতে পড়াশোনা করছিস। আর যারা কিছুই করছিস না তারা দেখতে থাক, ঠিক আছে। তাহলে নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ, তাহলে নাইট্রোজেন আমার কী করবে? যদি এই কার্বন নাইট্রোজেনের বন্ডের থেকে ইলেকট্রন টানে, তাহলে তো ভাই আমি আগের স্টেপে ফিরে যাবো, তাহলে NH3 বেরিয়ে যাবে সোজা কথা। তাহলে আমার নাইট্রোজেন কার থেকে টানছে? এই NH বন্ডের থেকে ইলেকট্রন টেনে আমার নিজের কাছে নিয়ে নিল। আমার কে বেরিয়ে গেল বলতো সিস্টেম ছেড়ে? H+ বেরিয়ে গেল, বুঝতে পারছি? H+ বেরিয়ে গেল, সেই বেরিয়ে যাওয়া H+ আর Cl মাইনাস কম্বাইন করে আমার বানিয়ে ফেলে হচ্ছে HCl। আর আমি মেন প্রোডাক্ট হিসেবে কাকে ফিরে পাবো? নাইট্রোজেনের মধ্যে লোন পেয়ার। তার মানে এই মলিকুলটা যেটা পেলাম এটার নাম কি? নাম কি? যেটা মেন প্রোডাক্টটা পেলাম এটার নাম কি? নাম কি এটা? বেনজিনের মাথায় কে লেগে আছে? NH2। নাম কি হয় বেনজিনের মাথায় NH2 লেগে থাকলে? ক্লাস 11-এ পড়েছি, ক্লাস 11-এর নিজের ভার্সনকে বুঝতে পার, বেনজিনের মাথায় NH2 লেগে থাকলে নাম কি হয়? অ্যানিলিন। ANILIN, অ্যানিলিন। মিনিমাম 10 থেকে 20 বার 30 বার হয়ে যাবে কদিন পরে একটা মলিকুলের নাম মনে হয় বলছি, ঠিক আছে। এনিওয়েজ এটা হচ্ছে আমার অ্যানিলিন মলিকুল। তাহলে আমি কী পেলাম বলতে, এটা কিন্তু ISC বোর্ডে একবার এসেছিলো। কীভাবে করলাম? সিম্পল কনসেপচুয়াল হতে ভেবে চিন্তা করলাম, তার মানে বুঝতেই পারছি 11-12-এর সায়েন্স কনসেপ্ট ক্লিয়ার করলে তোর প্রোডাক্ট লিখতে পারবো, ঠিক আছে। তাহলে আমি কী পেলাম? অ্যানিলিন, বোঝা গেছে। আর লাস্ট পরীক্ষায় যারা যারা আজকে তো পাঠালাম নাম্বার, আমি তারপর আরও একটা মেসেজও পাঠিয়েছি, সেটাও দেখেছি আশা করি। তাহলে আমি পেলাম বলতে কি অ্যানিলিন, ক্লিয়ার, বোঝা গেছে। তাহলে ক্লোরোবেনজিন থেকে আমি অ্যানিলিনে কীভাবে কনভার্ট করবো? অ্যামোনিয়া হাই টেম্পারেচার হাই প্রেশার। ক্লোরোবেনজিন থেকে ফেনলে কীভাবে কনভার্ট করবো? NaOH HCl হাই টেম্পারেচার হাই প্রেশার, ডাউস প্রসেস, লাস্ট ক্লাসে পড়েছিলাম। তাহলে এই হচ্ছে আমার অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ইন হ্যালোঅ্যারিন, বোঝা গেছে, ক্লিয়ার। চল তাহলে এইবার আমি তুই যাবো হচ্ছে পরের টাইপ অফ রিয়াকশন, হেডিং দে লেখ রিয়াকশন অফ হ্যালোঅ্যারিন উইথ মেটাল। রিয়াকশন অফ হ্যালোঅ্যারিন উইথ মেটাল। রিয়াকশন অফ হ্যালোঅ্যারিন উইথ মেটাল। উইথ মেটাল, মেটালের সাথে রিয়াকশান কার? হ্যালোঅ্যারিনের। উইথ মেটাল, মেটালের মধ্যে ফার্স্টে পড়বো কার সাথে? 1 নাম্বার লেখ উইথ সোডিয়াম। সোডিয়াম মেটালের সাথে রিয়াকশান। সোডিয়াম মেটালের সাথে আমার হ্যালো অ্যালকেনের রিয়াকশান পড়েছিলাম, মনে আছে? সোডিয়াম মেটালের সাথে হ্যালো অ্যালকেনের রিয়াকশান পড়েছিলাম, নাম কী ছিল বলতো রিয়াকশানটা? হ্যালো অ্যালকেনের সাথে সোডিয়ামের রিয়াকশান ইন ড্রাই ইথার, নাম কী ছিল রিয়াকশানটা? উর্থ রিয়াকশান, ঠিক আছে। উর্থ, WURTZ, উর্থ রিয়াকশান। তো বেসিক্যালি আমি এখানেও সেই সেম টাইপের জিনিসই করবো,
স্টার্টিং ম্যাটেরিয়ালটা আমার কে হ্যালো অ্যালকেন নয়, এবার আমার স্টার্টিং ম্যাটেরিয়াল হচ্ছে হ্যালো এরিন। তার মানে আমি স্টার্টিং ম্যাটেরিয়াল নিচ্ছে হচ্ছে কাকে, সাপোজ বেনজিনের মাথায় লেগে আছে হচ্ছে আমার ব্রোমিন, কোনো অসুবিধার কিচ্ছু নেই। ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেছে। এর মধ্যে কাকে দিলাম, সোডিয়াম ইন ড্রাই ইথার। এই রিয়েজেন্টটাই আমার ছিল হচ্ছে উডস রিয়াকশনের রিয়েজেন্ট। কিন্তু উডস রিয়াকশন এটার কিন্তু নাম নয়, কেন নাম নয় বলছি, ঠিক আছে? এটার নাম অন্য আছে, সেই নামটা কি তোকে মনে রাখতে হবে। তাহলে এটার মধ্যে প্রোডাক্ট কী পাবো বলতে, যে তুই যেভাবে উডস রিয়াকশনের প্রোডাক্ট লিখতিস সেভাবে এটারও প্রোডাক্ট লিখবি। তাহলে কী হবে প্রোডাক্টটা, উডস রিয়াকশন আমার প্রোডাক্ট কী হতো, কী হতো, আর গ্রুপটা রিপিট হতো। তাহলে এখানে আমার কী হবে, কোন গ্রুপটা রিপিট হবে, কোনটা রিপিট হবে, এক্স্যাক্টলি বেনজিনটা দুবার রিপিট হবে। তার মানে কী হলো বলতে প্রোডাক্ট, আমি থেকে এইটা পেলাম, দুটো বেনজিন আমার লেগে গেল পাশাপাশি। কীভাবে, দুটো বেনজিনের মাঝখানে একটা বন্ড, তার মানে একটা বেনজিন বন্ড আরেকটা বেনজিন, বেনজিন আরেকটা বেনজিন। বেনজিন মানে কি বেসিক্যালি দেখ এরকম, দুটো বেনজিনের মাঝখানে আমার বন্ড, ঠিক আছে? এই মলিকুলটার নাম কি, এটাকে বলেছে বাইফিনাইল, বাইফিনাইল কম্পাউন্ড। এটা একটা ফিনাইল রিং, এটা একটা ফিনাইল রিং, এটার নাম কি বাইফিনাইল। বুঝতে পেরেছিস, পরীক্ষাতে কিন্তু কোশ্চেন আসে বাইফিনাইল, বোঝা গেল? এটার নাম কি বাইফিনাইল। ওকে চল, বাইফিনাইল বুঝলাম, বাইফিনাইল বোঝা গেছে, ক্লিয়ার, বুঝতে পারলাম। বাইফিনাইল এটার নাম হচ্ছে কি আমার বাইফিনাইল, ঠিক আছে? আচ্ছা, বাইফিনাইল বুঝতে পেরেছিস, একটা ফিনাইল রিং আর একটা ফিনাইল রিংয়ের সাথে লেগে আছে, এটা হচ্ছে আমার বাইফিনাইল। আমি বলে দিচ্ছি পরের দিন যখন এই পরীক্ষাতে কোশ্চেনটা দেবো, তুই জানিস ম্যাক্সিমাম প্রোডাক্ট লিখবে কি জানিস, সেরকম আমি বলে দিচ্ছি এখনই। ম্যাক্সিমাম লোকের প্রোডাক্ট লিখবে হচ্ছে এইটা, এটা বলে কোনো মলিকুল এক্সিস্ট করে না। ম্যাক্সিমাম লোকে দেখবি এই প্রোডাক্টটা লিখবে, এই প্রোডাক্টটা মনে কোনো এক্সিস্টই করে না। কেন? তার কারণ এই কার্বনে কটা বন্ড হয়ে যাবে যদি এই প্রোডাক্ট এক্সিস্ট করে, কটা বন্ড হবে, 1 2 3 4 5 6, ওটা আমার ভুল মলিকুল। বুঝতে পেরেছিস, আমার এটা আমার প্রোডাক্ট নয়। তুই সিম্পল এই প্রোডাক্টটা মনে রাখছিস, স্বাভাবিকভাবে দুখানা বেনজিনের মাঝখানে একটা বন্ডের থ্রুতে আমার লেগেছে, মলিকুলটার নাম কি বাইফিনাইল, খাতার মধ্যে লিখে রাখলি, বোঝা গেছে? আচ্ছা, এই রিয়াকশনটা আমি কার মধ্যে করলাম, হ্যালো এডিনের মধ্যে করলাম। হ্যালো এডিনের মধ্যে সোডিয়াম ড্রাইথার দিলে সেই রিয়াকশনটার নাম হচ্ছে, বলে এটা কি বলে, এটাকে বলে যে ফিটিগ রিয়াকশন, ফিটিগ। লাস্ট দিন পড়েছিলাম হ্যালো অ্যালকেনের মধ্যে সোডিয়াম ড্রাইথার দিয়েছিলাম, রিয়াকশনটার তখন নাম হচ্ছিল উডস রিয়াকশন। আর যদি আমি হ্যালো অ্যাডিনের মধ্যে সোডিয়াম ড্রাইথার দিই, রিয়াকশনটার নাম কি, ফিটিগ রিয়াকশন। স্পেলিং কি, FITTIG, লিখেছিস? হ্যালো অ্যাডিনের মধ্যে সোডিয়াম ড্রাইথার দিলে তাহলে আমার কী হয়, ফিটিগ রিয়াকশন। আর হ্যালো অ্যালকেনের মধ্যে সোডিয়াম ড্রাইথার দিলে আমার কী হয়, উডস রিয়াকশন। মনে থাকবে? ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এখন চল পরের কোশ্চেনটা করছি বেসিক্যালি। তাহলে উডস রিয়াকশন আমি তুই জানি, এইবারে ধর আমি এর মধ্যে এটা দিচ্ছি, ধর আমার কাছে আছে হচ্ছে ক্লোরোবেনজিন, কোনো অসুবিধা কিছু নেই, ক্লোরোবেনজিনে হবে। ক্লোরোবেনজিনের মধ্যে আমি দিলাম হচ্ছে সোডিয়াম CH3Cl আর ড্রাই ইথার, ঠিক আছে? সোডিয়াম CH3Cl আর ড্রাই ইথার, সোডিয়াম CH3Cl আর ড্রাই ইথার। ভাই এখানে সাইড প্রোডাক্টটা কী হবে বলতো, ফিটিক রিয়াকশনের সাইড প্রোডাক্টটা কী হবে, NABR, ঠিক আছে? ওই যে আগের বার যেটা করেছিলাম ওটা সাইড প্রোডাক্ট আমার কিন্তু NABR হবে, অবশ্যই এটাতে NABR হবে, উডস রিয়াকশনে দেখেছিলাম। NABR হচ্ছে আমার একটা সাইড প্রোডাক্ট। আচ্ছা, এইখানে দেখ আমি দিলাম কি, সোডিয়াম CH3Cl ড্রাই ইথার মিডিয়ামে, আর দিয়েছি ক্লোরোবেনজিন। এখানে আমার কি কি প্রোডাক্ট হবে ঠান্ডা মাথায় দেখ, CH3Cl আর সোডিয়াম ড্রাই ইথার। তার মানে একটা আমার কী হবে বলতো, CH3 পার্টটা দুবার লেগে যাবে, যেটা হচ্ছে আমার উডস রিয়াকশন, ওটা একটা প্রোডাক্ট হবে। নাম কি প্রোডাক্টটার, ইথেন। CH3 সিঙ্গেল বন্ড CH3 মানে হচ্ছে নাম ইথেন। আরেকটা প্রোডাক্ট কী হবে, দেখ সোডিয়াম ড্রাই ইথার দিয়েছি, তার মানে কী হবে, বেনজিন আমার দুবার লাগবে, হ্যালো অ্যাডিন আমার দুবার লাগবে, মানে ক্লোরোবেনজিনের এই বেনজিন পার্টটা দুবার লাগবে। তাহলে কী পাবো, বাইফিনাল একটা প্রোডাক্ট পাবো। বুঝতে পেরেছিস, এই মাত্র যেটা করেছি। আরেকটা প্রোডাক্ট আমার কী হবে বলতো, তার মানে একটা হবে আমি বুঝলাম উডস রিয়াকশন, একটা হবে হচ্ছে আমার ফিটিগ রিয়াকশন, আরেকটা প্রোডাক্ট হবে কি বলতো, দেখি হ্যালো অ্যালকেনের এই পার্টটা আর হ্যালো অ্যাডিনের এই পার্টটা জোড়া লাগবে, ওই রিয়াকশনটা করবে বলতে কি, উডস ফিটিগ রিয়াকশন, উডস ফিটিগ। বুঝতে পেরেছিস তো? উডস রিয়াকশন আমার কার মধ্যে হয়, হ্যালো অ্যালকেনের মধ্যে। ফিটিগ রিয়াকশন আমার কার মধ্যে হয়, হ্যালো অ্যাডিনের মধ্যে। তো দুজনকে কম্বাইন করে দিলে ওটাই কী হলো, উডস ফিটিগ রিয়াকশন। বুঝতে পারলি? তাহলে দুটোকে কম্বাইন আমি যদি করে দিই তাহলে আমার কী হচ্ছে, উডস ফিটিগ রিয়াকশন। দুটোকে যখন আমি কম্বাইন করে দিলাম তাহলে এখানে আমার ওই প্রোডাক্টটা লিখলেই হবে, CH3 জুটছে আর এই বেনজিনের এই পার্টটা জুটছে। তাহলে আমার প্রোডাক্ট কী হলো, বেনজিনের সাথে কে লাগলো এবার, CH3, বেনজিনের সাথে লাগলো CH3। নাম কি এটার, বেনজিনের মাথায় CH3 লেখা থাকলে নাম কি, টলুইন। এক্স্যাক্টলি এটার নাম হচ্ছে টলুইন, ঠিক আছে? বেনজিনের মাথায় লাগলো CH3, এটার নাম আমার কি হলো, টলুইন। বোঝা গেছে? এটার মেকানিজম তো দেখ, এটা তো মেটাল ক্যাটালাইজ রিয়াকশন, মেটালের রিয়াকশন তো সোডিয়াম আমার ইলেকট্রন দেবে, সোডিয়ামের মাথায় প্লাস চার্জ দেবে হবে কিন্তু এখানে, এটা মেটাল ক্যাটালাইজ রিয়াকশন, ঠিক আছে? এটার মেকানিজম আমাদের বোর্ড এক্সামে লাগবে না,
ওকে, ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা দেখ, তাহলে এই রিয়াকশান ছিল হচ্ছে আমার উডস-ফিটিক রিয়াকশান। তাহলে এখন তুই আমাকে বল একটা কোশ্চেন লেখ, লাস্ট ইয়ার সিবিএসসি স্যাম্পল পেপারের কোশ্চেন। কনভার্ট বেনজিন টু বাইফিনাইল, কনভার্ট বেনজিন টু বাইফিনাইল, কনভার্ট বেনজিন টু বাইফিনাইল, বেনজিন টু বাইফিনাইল। কীভাবে করবো বেনজিন টু বাইফিনাইল? ফার্স্ট স্টেপে কী করবো? ফার্স্টে আমি বেনজিন বানাবো হচ্ছে ব্রোমোবেনজিন বা ক্লোরোবেনজিন, যা ইচ্ছা। তাহলে ফার্স্ট স্টেপে রিয়েজেন্টটা কি? ক্লোরিনেশনের। অর্ষিত, বেনজিন থেকে ক্লোরোবেনজিন বানাবো, রিয়েজেন্টটা কি? কি বেনজিনের মধ্যে এইচবিআর দিলে ক্লোরোবেনজিন হবে? বাড়িতে পড়াশোনা কিচ্ছু করছিস না নাকি? এইচসিএল দেবো বেনজিনের মধ্যে? কোথায় আছে খাতায়, কোথায় লিখেছি বলতো বেনজিনের মধ্যে এইচসিএল দিলে ক্লোরোবেনজিন? চিন্তা করিস না, তোকে জিজ্ঞেস করছি, সবাইকে জিজ্ঞেস করবো, সবার পালা আসবে। কোথায় আছে খাতার মধ্যে? খাতার মধ্যে বার কথা দিই, কোথায় আছে বেনজিনের মধ্যে এইচসিএল দিলে ক্লোরোবেনজিন? আছে আদৌ কোথাও নাকি বানিয়ে বানিয়ে বললি? এমনি র্যান্ডম বলে দিলি তাই তো? কেন? সায়েন্স পড়তে এসিস না ম্যাজিক করতে এসিস না কী করতে এসিস এখানে? কী হবে রিয়েজেন্ট ক্লোরোবেনজিনের? লাস্ট ক্লাসে এখানে হ্যালোয়ারিনের রিয়াকশন পড়েছিলাম। কী হবে শ্রেষ্ঠ বেনজিন থেকে ক্লোরোবেনজিন বানানো রিয়েজেন্ট? কি? সিএলআর? জোরে বল, শুনতে পাচ্ছি না আমি কিছু। সিএলবিআর এটা কি রিয়েজেন্ট? একটা ক্লোরিন অ্যাটম আর একটা ব্রোমিন অ্যাটম একসাথে লেগে আছে, সিএলবিআর। কী হবে সূচনা রিয়েজেন্ট? বেনজিন থেকে আমি ক্লোরোবেনজিন বানাবো, রিয়েজেন্ট কী হবে? কী হবে বল? বেনজিনের মধ্যে কী দিলে আমি বেনজিনের মাথায় সিএল লাগাতে পারবো? কালকে লাস্ট ক্লাসে তো হ্যালোয়ারিনের প্রিপারেশন পড়েছি, পাতা উল্টাবি না এখন কেউ। বেনজিন থেকে আমি বানাবো হচ্ছে ক্লোরোবেনজিন, লাস্ট ক্লাসে হ্যালোয়ারিনের প্রিপারেশন পড়েছি, তুই পড়ে এসছিস। কী হবে? কীভাবে কী রিয়েজেন্টটা দেবো? হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা তাহলে আমি এটা ব্যাচের পরে কথা বলছি, ঠিক আছে? আপনি রাত্রেবেলা আমাকে 9:30 পরে ফোন করুন। ও তো এখন পড়তে আসছে না তো, তাহলে আপনি 9:30 পরে ফোন করুন। বল ক্লোরোবেনজিনে কী 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 রিয়েজেন্ট দেবো? মধুস্মিতা, বেনজিনের মধ্যে কী দেবো? ড্রাই ড্রাই ইথার দিলে বেনজিনের মাথায় ক্লোরিন ঢুকবে। কী রিয়েজেন্ট দেবো? সৃজগ্ন, বেনজিন থেকে ক্লোরোবেনজিন। বাড়িতে পড়াশোনা করছিস? দেবাদ্রিতা, কী রিয়েজেন্ট দেবো বেনজিন থেকে ক্লোরোবেনজিন? কী দেবো রিয়েজেন্ট? বিনয়, কী কী রিয়েজেন্ট দেবো বেনজিন থেকে ক্লোরোবেনজিন? বেনজিনের মাথায় একটা সিএল ঢোকাবো। কিছুই পড়ছিস না বাড়িতে? সৃজা, বেনজিন থেকে ক্লোরোবেনজিন বানাবো, রিয়েজেন্ট কী দেবো? বেনজিনের মাথায় একটা ক্লোরিন অ্যাটম ঢোকাবো, একটা হাইড্রোজেনকে সরিয়ে, রিয়েজেন্টটা কী দেবো? তো লাস্ট ক্লাসে মানে পড়ে আসিস নি কিচ্ছু, কেন এসেছিস তাহলে আজকে?
করতে আজকে এসেছিস তার মানে? ফার্স্ট অফ অল এটা ক্লাস 11 এর কোশ্চেন, সেকেন্ড অফ অল ক্লাস 11 তুই আমাকে এখন এক্সকিউজ মি আমি ক্লাস 11 এ পড়াশোনা করিনি, আমি তো লাস্ট দিনও পড়ালাম। আমি লাস্ট কবে পড়েছি? লাস্ট ক্লাস কবে ছিল? সোমবার। আজকে কি বার? কদিন পেরিয়েছে সৃজাগুলো? সোম থেকে শুক্র কদিন গেছে? প্লাস আজকে সারাদিন। এই কদিনে পড়িস নি কেন বাড়িতে? শুনি একটু রিজন শুনি। আমি এক্ষুনি সবার গার্জিয়ানকেই ফোন করবো। না পড়াশোনা করে চলে এসেছি আজকে লাস্ট এক্সামে ফেল করার পরেও। না পড়াশোনা করে আসার কারণটা আমি শুনবো। আরশিদ বল, না পড়াশোনা করে আসার কারণটা আমি শুনবো। এক্সকিউজ, লাস্ট মানডের ক্লাস না পড়ে আসার কারণটা কি? কারণটা কি? আরশিদ কিন্তু আজকেও কিচ্ছু পড়ে আসেনি। আমি যে লাস্ট মানডেতে যে ক্লাসটা করালাম সেটাও পড়ে আসেনি। তাহলে কি করে আমি বাড়ি পাঠিয়ে দেবো এখন? বার করে দিই ক্লাস থেকে? কিচ্ছু পড়ে আসেনি। লাস্ট এক্সামে ফেল করেছে, পরপর দুখানা এক্সামে ফেল। আজকের ক্লাসে কিছু পড়ে আসেনি আর র্যান্ডমলি অ্যান্সার দিচ্ছে। তাহলে বার করে দিই ক্লাস থেকে এখন? চলে বাড়ি চলে আসি। তো গার্জিয়ানকে ফোন করে দিয়েছি, বাড়ি চলে যাচ্ছি। বাড়ি গিয়ে পড়াশোনা কর, এখানে এসে লাভ নেই। তাহলে তো গার্জিয়ান শুনছে কথাগুলো। তাহলে এরকম করলে পড়তে আসলে কি করে হবে? আমি কিন্তু আপনাকে ফোন করে একটা বলেছিলাম যদি এই পরীক্ষা ফেল করে তাহলে আমি পড়াবো না। পড়াশোনা তো বাড়িতে মিনিমাম কিছু করছে না, মিনিমাম কিছুই পড়াশোনা করছে না। পড়তে বসে হয়তো মন এক জায়গায় আছে, প্র্যাকটিস করছে না, খাতায় লিখছে না, দেখছে না, নিজে প্র্যাকটিস করছে না, তাহলে কি করা হবে? আমি একটা রিয়াকশন লিখিয়ে দিয়েছি, যদি দুবার লেখে তাহলেই তো মাথায় ঢুকে যায়, সুতরাং লিখছে না তো বাড়িতে। বাচ্চাদের মতন আগের দিনের পড়া জিজ্ঞেস করছি, যেগুলো ক্লাস 11 12 কেউ হয়তো পড়ে না। এবং এটা ক্লাস 11 এর কোশ্চেন ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল হচ্ছে এখন আমাকে এক্সকিউজ করে ক্লাস 11 এ পড়েন, খুব ভালো কথা। আমি তো ক্লাস 12 এ আগের দিন আবার পড়ালাম ওই জন্য, তারপরেও কেন পড়েনি? এটা হচ্ছে আমার ফাইনাল কোশ্চেন। আমি ক্লাস 11 এর এক্সকিউজ শুনবোই না, ক্লাস 12 এ কেন পড়া পড়ছে না? মানে কি আশিস তোর পড়াশোনার ইচ্ছা নেই নাকি? না না, আমি ক্লাস মানে ফার্স্ট চ্যাপ্টার যেটা অলরেডি পড়ানো ওইটাই। আশিসের এক্সকিউজ সবসময় রেডি আছে, আপনাকে আমি জানিয়ে দিলাম। এই হচ্ছে কন্ডিশন। আমি কিন্তু এরপরে কোনো রেসপন্সিবিলিটি নেব না, ঠিক আছে? আপনি ওর সাথে কথা বলেন আমি কি বলছি, ঠিক আছে? হ্যাঁ, রাখছি। বিনয় শুনি একটু, রিজনটা কি? বিনয়, রিজনটা কি পড়াশোনা না করে আসা? কি রিজন শুনি? বাড়িতে খাতা আছে, বই আছে, ফোন আছে, ইন্টারনেট আছে, তারপরেও যদি পড়াশোনা না করতেছে কোনো কিছু বলার নেই। হ্যালো, আপনি বিনয়ের গার্জিয়ান বলছেন? আচ্ছা, বিনয়ের মা আছে নাকি? আচ্ছা ঠিক আছে, আমি বিনয়ের মাকেই ফোন করছি।
হ্যালো, বিনয় তো পৌঁছেছে কিন্তু বিনয় তো পড়াশোনা করে আসছে না। লাস্ট মানডের ক্লাসেও লাস্ট মানডে আমি যেটা পড়িয়েছি সেটাও আজকে পড়ে আসেনি। লাস্ট মানডেতে যেটা পড়িয়েছি সেটাও পড়ে আসেনি। এটা ক্লাস 11 এর টপিক, ইনফ্যাক্ট এটা ক্লাস 11 এর টপিক হলেও আমি লাস্ট মানডে তো এটা আবার পড়িয়েছি, ও কিন্তু তাও পড়ে আসেনি। কোনো এক্সকিউজ এখন দিতে পারবে না। তাহলে পড়াশোনা করে আসছে না কেন? আমি সবার মাঝখান থেকে ফোন করছি আপনাকে, এবং যারা যারা পড়াশোনা সবাইকেই করবো। তাহলে বাড়ি বাড়ি দাও বিনয় এখন। তাহলে বাড়ি পাঠিয়ে দিচ্ছি। এই হচ্ছে কন্ডিশন, ঠিক আছে? আমি কিন্তু তাহলে ইন ফিউচারে আর কোনো রকম কোনো এক্সামে যাই পারফর্ম করবো আমি কোনো রেসপন্সিবিলিটি নেবো যদি না স্টুডেন্ট পড়াশোনা করে। ওয়ার্নিং অনেকবার দিয়েছি, ওয়ার্নিং তো আগের বারও ফোন করে দিলাম, আগের দিন তখন তো লাউড স্পিকারেই কথা হলো, তাই না? তারপরে যদি পড়াশোনা না করে তাহলে আমি কি করবো? এখন বাড়ি চলে যা। কি বলবে? চুপ করে আছে। তাহলে বাড়ি বার করে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, ওকে। সূচনা পড়াশোনা না করে আসার কারণ শুনি, কারণটা শুনি। কি কারণ? আরে কারণ বল, কারণ বল, টাইম পেরিয়ে যাচ্ছে। কারণ তো থাকবে, একটা কাজ না করার কারণ থাকে, কারণটা কি? সৃজা, কারণ কি? তোর বাবার সাথে আজকে আমার হোয়াটসঅ্যাপে কথা হয়েছে, তোর বাবা বলেছে না পারলে বার করে দিতে এখান থেকে সোজা। আজকেই বলেছি, তুই যখন না পারবি তোর বাবা জিজ্ঞেস করেছে আমাকে, তোর বাবা বলেছে বার করে দিতে। কারণটা কি সূচনা না পড়ে আসার কারণ? কারণ বল, বাকিদের টাইম বেরিয়ে যাচ্ছে, বাকিদের কারণ বল, কারণ বল। এরপর টেরপর তো জানি না, অনেকদিন চলছে, আজকে ক্লাস নাম্বার 13, 12টা ক্লাস হয়ে গেছে এখানে। কারণটা কি আজকে? কোনো কারণ তো নিশ্চয়ই থাকবে, কারণটা কি? কারণটা আমি শুনবো, কি কারণ আছে? রিজনটা শুনি। কি রিজন বল শুনি। কি রিজন? কোনো রিজন নেই মানে উইদাউট এনি রিজন পড়াশোনা করছিস না বাড়িতে? তোর গার্জিয়ানকে তো এখন ফোন করা যাবে না, রাত্রেবেলা ফোন করবো, এখন তো বাড়িতে নেই। দেবাদ্রিতা, কি কারণ পড়াশোনা না করে আসা? কারণটা শুনবো, আমি আর কিছু শুনতে চাই না, কারণ শুনবো। বলছি এই কারণে আমি পড়াশোনা করে আসিনি। কি কারণ? রিজন আছে, কোনো কোনো তো রিজন আছে, রিজনটা বল। চুপ থেকে লাভ নেই কিন্তু। পরদিন সেটা পরদিনের কথা, আজকে না পড়ে আসার কারণটা আমি জানতে চাইছি। আমার কোশ্চেন তো ওটা নয় যে পরদিন পড়ে আসবি কিনা, আমার কোশ্চেন আজকে কেন পড়ে আসিস, সেটার অ্যান্সার কখন এটা আমি পরদিন পড়ে আসবি। অ্যান্সারটা কি এটা? অ্যান্সারটা কি? পড়ে আসিস কেন আজকে? রিজন নেই কোনো? বাড়ির লোকের নাম্বার কোনটা? 7980 নাকি 9674? বাড়িতে এই মুহূর্তে কোনো ফোন নেই, তাই তো?
তাহলে পড়ে না আসার কারণটা কি? কারণটা শুনি, কারণটা শুনি। আগের দিন সূচনা তোর বাবা এত কথা বলে গেল, তারপরে তুই পড়ে আসছিস না কেন? কেন এত কথা বলে গেল তারপরে কেন না পড়ে আসার কারণটা কি? দেবাদ্রিতা, কারণটা আমি শুনবো কিন্তু। সৃজা, কারণ কি? তুই তো আগের দিন সোমবারই তো আমাকে ফোনে বললি যে পড়ে আসবি, কারণ কি পড়ে আসছিস কেন আজকে? কারণটা কি? আমি লিখে রাখছি সব, কাকে কাকে ফোন করবো। আগের পরে কি পড়েছিস বল? সলিউশন হচ্ছে, তার মানে এখন অর্গানিক করছিস না। কি পড়েছিস বল অর্গানিকে? বল, আমি সেখান থেকে কোশ্চেন করছি, বল কি পড়েছিস বল। ফার্স্ট দিক থেকে, ফার্স্ট দিক থেকে কি পড়েছিস? মার্কনিকভ পড়েছিস? হ্যালো অ্যালকেনের প্রিপারেশন পড়েছিস? প্রিপারেশন পড়েছিস? প্রিপারেশনে কত অবধি পড়েছিস? সলিউশনে কি কি পড়েছিস শুনি? রুলস, শুধুমাত্র রুলস গুলো পড়েছিস? হ্যাঁ, রুলস গুলো, রাউলস ল, রাউলস ল পড়েছিস শুধু? অর্গানিক না পড়ে আসার কারণটা কি? অর্গানিক তো অনেকদিন ধরে চলছে। তোর বাবা কিন্তু বার করে দিতে বলেছে সিম্পলি আজকে। তুই চাস আমি মেসেজ দেখিয়ে দিচ্ছি, বার করে দেবো তাহলে। শ্রেষ্ঠা, না পড়ে আসার কারণ কি? সুধীর মেমোরিয়াল তো কোনো রকম কোনো এক্সাম চলছে না এখন, এক্সাম তো হবে আগস্ট মাসে বা জুলাই মাসে, তাহলে এই মুহূর্তে না পড়ার কারণটা কি? সুধীর মেমোরিয়াল স্পেশাল, হ্যাঁ, না পড়ার কারণ কি? আইইউপিএসসি র্যাম হয়েছে, মেকানিজম, মেকানিজম তো এখনো অবধি জাস্ট দুখানা মেকানিজম তো সিলেবাসে আছে বলে তোকে বলেছি। একটা হচ্ছে SN1, একটা SN2, যেটা আমি পাঠিয়েছিলাম দুখানা কোশ্চেন, ওই দুটো কোশ্চেনের বাইরে কিছু আসেই না সাধারণত। তো আগের দিনের ক্লাসে যখন আমি পড়েছি বেনজিন থেকে হ্যালো বেনজিন বানাতে গেলের মধ্যে আমি একটা রিয়েজেন্ট দেবো, সেই রিয়েজেন্টটা পড়তে কিসের অসুবিধা? যে এটার মধ্যে এটা দিলে এটা হয়, এই জিনিসটা স্টেটমেন্টটা মনে রাখতে কি অসুবিধা আছে? এক্সকিউজ আমি শুনবোই না কোনো, এই লাইনটা মনে রাখতে কিসের এত অসুবিধা? ইনফ্যাক্ট ওটা ক্লাস 11 এর রিয়াকশন। মধুস্মিতা, না পড়ে আসার কারণ? কালকে ফিজিক্স এক্সাম ছিল, আজকে ফিজিক্স এক্সাম ছিল, কালকে ফিজিক্স এক্সাম আছে। কবে বলেছিল ফিজিক্স এক্সাম আছে? সোমবারের নাম পড়া পড়ে আসার কারণ কি? তাহলে কেমিস্ট্রি তুই সারাদিন বাড়িতে ফিজিক্স পড়ছিস, তাহলে কি কারণ শুনি একটু। এক্সকিউজ রেডি আছে? তোর বাবার তো শরীর খারাপ, তোর বাবার তো হেলথ কন্ডিশন, তোর বাবাই আগের দিন আমাকে বলছিল। দেখ এর মধ্যে যদি আমি আরো এই প্রেশার দিই তাহলে কি করে? তোর বাবাকে আমি এখন ফোন করতে পারছি না, না করার কারণ এটাই, কারণ তোর বাবার হচ্ছে হেলথ কন্ডিশনের জন্য, তাহলে আমি কিন্তু করতাম ফোন। না পড়ার কারণ কি? কেমিস্ট্রি পড়তে ইচ্ছা করে না, খুব ভালো কথা, না ইচ্ছা করতে পারি, কিন্তু আমার কাছে আসলে পড়ে আসতে হবে। হ্যাঁ, এই কথাটা আগের দিন আমাকে বলেছিলি, নেক্সট দিন পড়ে আসবি।
সৃজগ্ন 11 এর ব্যাকলগ কি করছিস 11 এর এখন অর্গানিকের কি করছিস বল আইইউপিএস নমেনক্লেচার কি কি পড়েছিস বল 12 এর পড়াটা কবে পড়বি কেন এক্সকিউজ দিচ্ছিস কেন এই এক্সকিউজ তোকে আরো পিছিয়ে দেবে যে এক্সকিউজ তুই দিচ্ছিস এখন যে রানিং চ্যাপ্টার সেটা ছেড়ে দিয়ে এখন 11 এর চ্যাপ্টার পড়ছিস আমি একবার বলেছি এটা করতে তোর মনে হয় আইপিএস এর মধ্যে তো ক্লাস 12 এর বোর্ড এক্সাম আসবে আসবে তো একটা দুটো মনে করলে সিম্পল সিম্পল ওসব আমি জানি না কি পড়েছিস বল আইপিএস এর মধ্যে ক্লাসে দেবে না কবে থেকে স্টার্ট হচ্ছে আইপিএস এর মধ্যে পড়া এক সপ্তাহ ধরে আইপিএস এর মধ্যে পড়ছিস এতদিন ধরে আইপিএস এর মধ্যে পড়ছিস তাহলে তো তুই আরো ডেঞ্জারাস জোনে নিজেকে নিয়ে যাচ্ছিস এই বুঝতে পারলাম যে ক্লাস 11 আইপিএস নমিনেশন পড়ছিস তুই এক সপ্তাহ ধরে শুধুমাত্র আইপিএস নমিনেশন পড়ছিস মানে ওই টেনে টুনে তাই হয়তো পড়ছিস না আমি জানি না আমাকে তুই হয়তো বানিয়ে বানিয়ে বলছিস হতেও পারে ক্লাস 11 এর পড়া পড়ছিস না সরি ক্লাস 12 এর কেন পড়া পড়ছিস তাহলে এইগুলো আবার যখন পরের চ্যাপ্টারটা পড়াবো পরের চ্যাপ্টার যখন পড়ে আসবে তখন বলবি এইগুলো পড়ছিস তাই তো এইভাবেই ক্লাস 12টা চলবে আমি এখানে অ্যালোই করবো না এই জিনিসটা এই কথাটা আগের দিনও বলেছি তোর মার সামনে যেদিন কথা বললাম সেদিনও তো এই কথাটাই বলেছি